হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজা সমুদ্র খন্দকার টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে অ্যাড মাল্টিপল জিরো বিফোর নাম্বার অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কিভাবে মাল্টিপল ওয়েতে অ্যাড করতে পারি মাল্টিপল জিরো আমাদের নাম্বারের পূর্বে। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস আসার পর এখানে কি বলছি, আমাদের এক্সেল আমাদের শিটের মধ্যে আমরা যে চাই কি করার জন্য, এখানে নাম্বারের পূর্বে আমরা মাল্টিপল জিরো অ্যাড করার জন্য। তো সেই কাজটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। এখন আমাদের এখানে এই নাম্বারের পূর্বে কিভাবে আমরা একটা দেখা গেছে একটা জিরো আমরা ইউজ করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে বলছি এখানে আমরা সিঙ্গেল একটা জিরো না, আমরা এখান থেকে একাধিক জিরো কিভাবে নাম্বারের উপর অ্যাড করতে পারি, তো সেই বিষয়টা দেখবো এখন। তাহলে এখন ধরুন আমি বিষয়টা কিরকম, যে এখন আমি ধরুন এখানে যদি লিখি, ধরুন আমি দুইটা জিরো বা তিনটা জিরো দিলাম, দেওয়ার পর আমি এই যে নাম্বার লিখলাম। এখন আমি যদি নিচের সেটে চলে আসি, তাহলে ধরুন আমার জিরো গুলো কিন্তু চলে গেলো এখান থেকে, আমার একটা জিরো এখানে নাই। তাহলে এখন আমি দুইটা তিনটা বা আপনার চারটা, আপনার যে করে জিরো দরকার আপনার এখানে নাম আপনার ডিজিটের পূর্বে, তো সেটা দেওয়ার জন্য এখানে আমরা কি করতে পারি, ধরুন একটা আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, বাস দেওয়ার পর আমি একটা দুইটা বা তিনটা জিরো দিলাম, পরে 5822 দিলাম। এখন ধরুন আমার কি, ধরুন এই যে আমি এখানে 5822 লিখলাম, লেখার এটা পূর্বে তিনটা জিরো বা দুইটা আপনার যে করে দেন সে করা থাকবে। তাহলে একটা সিঙ্গেল কোডের মাধ্যমে এইভাবে আমরা ইউজ করতে পারি। কিন্তু এটার পূর্বে কিন্তু ধরেন আমার একটা এরর চলে আসছে, এই যে একটা এরর চলে আসছে। এখন এরর টাইম বাদ দিতে গেলে এখানে ক্লিক করে আপনি ইগনোর এররে ক্লিক করলে বাস এররটা চলে গেল। তো এখন যে এটা কিন্তু একটা টেক্সট হিসেবে আসছে, আপনি ইচ্ছা করে টেক্সট ফরম্যাট দেখা করতে পারেন। তো সেটা করার জন্য আপনার কতটুকুর মধ্যে করবেন সেটা রেঞ্জ সিলেক্ট করে দিয়ে, অথবা আপনি চাইলে একটা সিঙ্গেল সিলেক্ট করতে পারেন। বা সিলেক্ট করার পরে তারপর এখান থেকে আমরা এই যে টেক্সট, আমরা টেক্সটে এখানে ফরম্যাট দেখাই দিব। তারপর এখান থেকে আপনি যে রেঞ্জটুকু করেন এটুকুর মধ্যে এখানে ধর আমি কয়টা দিলাম, ধরুন এখানে কয়টা দিলাম, চারটা জিরো দিলাম। তারপর এখানে আমি দিলাম, তাহলে চারটা জিরো কিন্তু এখানে আসা পড়লো। আমি এখন দুইটা দিলাম, যেইটা দেন ওয়েট। এখন কিন্তু বিষয়গুলো আমাদের টেক্সট হিসেবে এখানে আছে, আপনি যে করে জিরো দেন না কেন। তো এখন সবগুলোর ইয়াতে কিন্তু আমাদের এরর চলে আসছে। তাহলে এররগুলো আপনার এখানে কি করতে হবে, আপনার এখান থেকে এররগুলো ইগনোর করে দিতে হবে। তো এখানে আমরা এই যে ক্লিক করার পরে ইগনোর এরর, যে এররগুলো ইগনোর করতে হবে, বাস এই যে ইগনোর করে দিলাম। বাস তাহলে এইভাবে চাইলে আপনারা মাল্টিপল আপনারা জিরো আপনাদের নাম্বারের উপর ইউজ করতে পারেন, টেক্সট হিসেবে দেখাই দিয়ে সিঙ্গেল কোড, অথবা আপনার টেক্সট হিসেবে দেখাই দিয়ে। তারপরে দেখা গেছে আমরা ইচ্ছা করলে কি আমরা একটা ফাংশন ইউজ করে করতে পারি। তো সেটা কিভাবে, তো সেটা করার জন্য এখান থেকে ধরুন আমরা কি করি, এখানে কিছু নাম্বার আমরা লিখি, তারপরে লিখলাম এর একটা নাম্বার, বাস আমি ধরুন কয়েকটা নাম্বার লিখলাম। বাস লেখার পরে এখন আমি ডান পাশে ধরুন যে কি এখানে আমি ফাংশনটা ইউজ করবো। তাহলে ইউজ করার জন্য ইকুয়াল দিয়ে আমি কোন ফাংশন, টেক্সট ফাংশন ইউজ করবো। তাহলে আমি এখানে লিখি টেক্সট লেখার পর টেপ চাপ দিলাম, বাস তারপর এখানে কি বলছে এখানে ভ্যালু। তাহলে আপনি কোন ভ্যালুটার মধ্যে কাজ করবেন, আমি এই প্রথম যে ভ্যালুটা আছে এটার মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন আমি তারপরে কমা দিব, কমা দেওয়ার পরে এখন আমি কি দিব, ডাবল কোট শুরু করব। তা ডাবল কোট দেওয়ার পরে এখন এখানে আপনি কয়টা জিরো দিবেন আপনার ইয়ার আগে, নাম্বারের আগে। এই যে এখানে যে 3 ডিজিটের নাম্বারটা আছে এটার আগে আপনি কয়টা জিরো দিবেন। তাহলে এখানে ধরুন আমি এখানে কয়টা ডিজিট দেওয়া আছে, 3টা। তাহলে আমি এখানে একটা দুইটা তিনটা জিরো দিলাম। তাহলে 3টা জিরো হয়েছে আমার এই 3টা ডিজিটের জন্য। তারপরে এটার পূর্বে আপনি এখানে কয়টা জিরো দিবেন সেটা আপনি এখানে রেখে দিতে পারেন। এখন যদি আমি 3টা ডিজিট জিরো দেওয়ার পরে আমি যে কটা জিরো এখানে দিব সে কটা জিরো আমার এই নাম্বারের পূর্বে চলে আসবে। তাহলে এখন আমি দিলাম ধরুন কি একটা দুইটা তিনটা, আমি আরও 3টা জিরো দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, এখন ডাবল কোডটা আমি ক্লোজ করে দিলাম, ডাবল কোড শুরু শেষ করলাম, মধ্যে এখানে আমি জিরোগুলো দিব। তারপর এখান থেকে আমার এই যে ব্র্যাকেটটা দিয়েছি এই ব্র্যাকেটটা ক্লোজ করে এখন আমি এন্টার চাপ দিব। বাস দেওয়ার পর এখন ধরেন আমার কিন্তু ধরেন এই যে এখানে 45 এটার পূর্বে 3টা জিরো চলে আসছে, কারণ আমি কেন 6টা জিরো দিচ্ছি, এই কারণে 3টা জিরো হয়েছে আমার এই নাম্বারের জন্য, আর বাকি 3টা জিরো এটার পূর্বে চলে আসবে। এখন আমি টান দিলে বাকিগুলোর মধ্যে চলে আসবে। এই যে আমি টান দিলাম, ধরুন বাকিগুলোর ভিতরে সেম জিনিস চলে আসলো বাকিগুলোর মধ্যে। তাহলে এইভাবে কাজ করতে পারেন। এখন ধরুন আপনারা এটা জিরো দেওয়ার পর এখন যে চান যে এটা আপনি এখান থেকে হাইড করে দিতে পারেন, যদি আপনার প্রয়োজন হবে হাইড করে দিলেন, বাস এটা আপনি ইউজ করতে পারবেন, যে আপনার এই নাম্বারের পূর্বে আপনি এইভাবে চাইলে 3টা 2টা 10টা আপনার যে করা দরকার আপনি এইভাবে জিরো ইউজ করতে পারবেন, বাস একটা ফাংশন ইউজ করার মাধ্যমে। তো এটা আমরা দেখলাম। বাস তারপরে ধরুন আমরা ফাংশন ছাড়াও ধরুন যে ইচ্ছে করলে অন্যভাবে করতে পারি। সেটা কীভাবে, ধরুন আমি এখানে এখানে কি লিখলাম, এখানে কয়েকটা নাম্বার লিখি, বাস এখানে ধরুন আমি এই নাম্বার লিখলাম। লেখার পরে এখন আমি এই নাম্বারগুলো এখান থেকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি চলে যাবো কোথায়, এখান থেকে আমি এই যে ফরম্যাটের মধ্যে যে লেখা আছে ফরম্যাট সেল, আমরা ফরম্যাট সেলে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা যে কাস্টমে চলে আসি। বাস কাস্টমে আসার পরে এখান থেকে আমাদের এই যে এখানে আমরা যে এই যে স্যাম্পলের মধ্যে ধরেন আমরা এখান থেকে যে কত 4 ডিজিটের নাম্বারগুলো দেওয়া আছে। তো এখন যদি মনে করেন আমি এই যে জেনারেল অপশনের ভিতরে এটা ডিলিট করে দিয়ে এখানে ধরুন আমি কয়টা, এখানে 4টা
আমার এখানে 4টা নাম্বার দেওয়া আছে। আমি এখানে কি করব, এই যে 0 0 0 0, তাহলে এখন যদি আরেকটা 0 বাড়াই, তাহলে ধরুন আমার এই যে 7 এর পূর্বে কিন্তু একটা 0 দেখা যাচ্ছে, তাহলে একটা 0, আরেকটা বাড়ালাম, তাহলে আমার এই নাম্বারের পূর্বে কয়টা, 2টা 0 হয়েছে, আমি আরেকটা বাড়ালাম, 3টা 0 হয়ে গেল, আরও 0 দিলে আরও 0 হয়ে যাবে। তাহলে এখন টোটাল আমার কয়টা, 4টার 3টা 7টা 0 দেওয়া হয়েছে। 7টা 0 মানে 4টা সংখ্যা, এর ছাড়াও আমার এটার পূর্বে আরও 3টা 0 চলে আসবে। আপনি যত 0 দিবেন, এখন এখানে 4টা 0-র পরে যেগুলো বাকি অন্য যেগুলো 0 থাকবে সেগুলো এটার পূর্বে চলে আসবে। এবং কাস্টমে যাওয়ার পর আপনার কাস্টম এখানে 0 দিয়ে ইচ্ছা করলে আপনি এখানে 0 ব্যবহার করতে পারেন আপনার নাম্বারের পূর্বে। এটা দিলাম, দেওয়ার পর এখন ওকেতে ক্লিক করি। বাস এই দেখেন আমার এই নাম্বারগুলোর পূর্বে আমি কয়টা 0 দিছি, এখানে 4টা আর 3টা 7টা 0 দিছি। এই কারণে এই 4টার বাকি 4টা বাদে বাকিগুলো 0 আমার এটা বাম পাশে চলে আসছে। তাহলে এইভাবে চাইলে আমরা 0 ইউজ করতে পারি, এইভাবে চাইলে ইউজ করতে পারি। তারপরে ধর আমরা চাইলে আরেকভাবে ইউজ করতে পারি। তো সেটা কীভাবে, তো সেটা করার জন্য এখন ধরেন আমরা এখানে কি করব, ধরুন এখানে আমি লিখলাম কয়েকটা নাম্বার, আমি লিখি নাম্বারটা ধরেন বড় করে লিখতে পারি, আবার নাম্বার ধরেন ছোটো বড় হতে পারে। তখন আমি লিখলাম এইভাবে, আমার ইচ্ছা মতো আমি নাম্বার লিখলাম। বাস লেখার পরে এখন আমি ধরেন এখানে কি করব, এখানে আমি ইকুয়াল দিলাম। বাস ইকুয়াল দেওয়ার পরে এখন আমি ডাবল কোট শুরু করলাম। বাস শুরু করার পরে এখানে আপনি কয়টা 0 দিবেন, আপনার এই যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোর পূর্বে আপনি কয়টা 0 দিবেন। এখানে ধর আমি মনে করেন কয়টা 0 দেবো, 1টা 2টা 3টা 4টা, আমি ধর 4টা 0 দেবো। আমার 4টা 0 দরকার দেওয়া প্রত্যেকটা এখানে নাম্বারের পূর্বে, তাহলে 4টা 0 দিলাম। দেওয়ার পরে এখন আমাকে এই যে ডাবল কোড শুরু করলাম, ডাবল কোডটা আমাকে শেষ করতে হবে। পাস করার পরে এখন আমি কী দেবো, পরে এখানে আমি শিফট কি চাপতে ধরে ধর আমাকে এখানে যে আছে এই 7 যে কিটা আছে এটার মধ্যে আমি চাপ দিব, দিলে আমাকে এন্ড চিহ্নটা চলে আসবে। এন্ড চিহ্নটা চলে আসলো। বাস এন্ড চিহ্নটা চলে আসার পরে এখন ধরেন এখানে আমার এই 4টা 0-র সাথে এখানে আমি এন্ড চিহ্নটা, এটা কি মানে এন্ড স্যাম্পলটা কী কাজ করবে, এটা মানে কী করবে, আপনার এই 0-র সাথে এটা সে অ্যাড করবে, মানে প্লাস করবে। তো এন্ডের মাধ্যমে দেখা গেছে একটার সাথে আরেকটা আপনি যোগ করতে গেলে আমরা এন্ড দিয়ে এটা করি, এটা কনক্যাটেনেট বলা হয়। এই কনক্যাটেনেট করার জন্য একটার সাথে আরেকটা আমরা যুক্ত করার জন্য মূলত আমরা এন্ড ব্যবহার করি। তাহলে এন্ডটা দেওয়ার পরে এখন আমাদের এই যে প্রথম যে নাম্বারটা আছে এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই নাম্বারের সাথে আমার এই 4টা 0 এটার সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হবে কি, সে এটার সাথে এই 4টা 0-র সাথে এখানে কি করবে, অ্যাড করবে কি এই নাম্বারটা। তাহলে এখন আমি এন্টার চাপ দিই, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু 4 5 এটার আগে 4টা 0 চলে আসছে। এখন যদি আমি এখানে নিচ দিকে টান দিই, এই যে টান দিলাম, টান দেওয়ার পরে ধরেন এখন বাকিগুলো সবগুলোর পূর্বে এই যে এটার পূর্বে 4টা 0, এটার পূর্বে 4টা 0 চলে আসছে, এটার পূর্বে 4টা 0 চলে আসছে। তাহলে ধরেন আমার এখানে 4টা 0 প্রত্যেকটা নাম্বারের পূর্বে চলে আসছে। আর সেটা ধরেন যে আমি এখানে এইভাবে এই কাজটা করতে পারি। তাইলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম এইভাবে কাজটা করতে পারেন। এখন তো এটা করার পরে এখন ধরেন এই যে এই নাম্বারগুলো যেগুলো আছে এগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি এটা ইউজ করবেন। তাহলে এটা আপনি ইচ্ছা করে সিলেক্ট করে ইচ্ছা করে হাইড করে দিতে পারেন। এটা আমরা হাইড করে দিই, বাস এটার প্রয়োজন না, এটা আপনি ইউজ করতে পারেন। বাস আপনি সেটা যখন কাজ করবেন এইভাবে আপনি একাধিক নাম্বারের বিষয়টা এখানে আপনি কয়ভাবে দেখালাম, এখন আপনার যেভাবে আপনার ইউজ করার প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়েস অ্যাড মাল্টিপল 0 বিফোর নাম্বার অন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।